ব্যবসায়ী আর প্রশাসন একই। আমার সোনার বাংলাদেশ প্রতিবাদ করার দিন শেষ। শোনেন যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে কি হেনস্থা হইল। বাবা খো সাবধান সাবধান, বাবা খো সাবধান সাবধান। আমার মেন কাল হয়েছে গিয়ে আমি যে মাইকিং করছি মানিক মেম্বারের সাথে এগুলা ফয়সাল আরো অনেকে আছে, এগুলো সম্পূর্ণ একটা গ্যাং আছে এই কলেজ রোডে। তখন মানিক আমাকে ফেট দিয়েছিল, বলছিল যে তুমি একাকি মানে এটা করতে পারবা কি। এই ভাই প্রবাস থেকে আসছে 15 বছর হয়েছে বাংলাদেশে, 15 বছর পরে এখন সে মাদকের বিরুদ্ধে তার এলাকার প্রতিবাদ যখন করছে, মাদককারীরা তাকে কি করছে, যখনই পাইছে নিরিবিলি একা তখনই তাকে কুপিয়ে টুপিয়ে এই মেডিকেলে ভর্তি। আর এই ভাইকে তো কি করছে শোনেন। সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে মিতুল নামে এক পোশাক শ্রমিকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে মার্কেটের ভেতর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে কি হইল, তার জীবনটাই হারাইল। এটা কি মানে এই বাংলাদেশের জন্য কি এত কিছু এই বাংলাদেশ দিছে? সরকারের কি এই বাংলাদেশ দিতেছে? সরকারের তো বোঝা উচিত যারা অন্যায় করতেছে তারা অন্যায়কারী, কারণ অন্যায়কারীকে কেন প্রশ্রয় দিতেছে। আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে সেটা সরকারে, আর এই সরকারের লোক, দলের লোক, তারা ক্ষমতা দেখিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে, যে কেউ বড় গলা কথা বললে, মাদকের বিরুদ্ধে কথা বললে তাকে যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এটা কেমন বাংলাদেশ হইল? কি এমন বাংলাদেশ আমরা চাইছি যে প্রতিবাদ করলে যে জীবন শেষ হয়ে যাবে? অবশ্যই এটা সবাই সব জিনিসের উপরে প্রতিবাদ করুন, কারণ কি এই মাদকই দেশের সমাজটাকে, যুব সমাজটাকে নষ্ট করতেছে। যে প্রতিবাদ করতেছে ভাই, সর্বপ্রথম আপনার বুঝা উচিত আপনার হয়তো বা মাদক এডিক্টেড বা মাদক ব্যবসায়ী, কিন্তু সে কিন্তু আপনার না হোক, আপনার প্রজন্মের সবার কিন্তু ভালো চিন্তা রয়ে এসব করতেছে। এই করার জন্য আপনার 2 টাকা কামানোর জন্য আপনি কেন এই জিনিসটা করতেছেন? ভালো মানুষদেরকে সরাই দিতেছেন। এসব ভালো মানুষদেরকে যদি সরাই দেন তাহলে দেশের ভালো হবে কিভাবে, আপনার ভালো হবে কিভাবে, আর আপনার প্রজন্মের ভালো হবে কিভাবে? এখনো অশিক্ষিত থাকেন না, অশিক্ষিত আছেন, কিন্তু সঠিক জ্ঞানটা রাখার প্রয়োজন মনে করেন। কারণ কি যদি আপনি মাদক এডিক্টেড হন, আপনার সন্তান একদিন মাদক এডিক্টেড হয়ে যাবে। কারণ কি সমাজটা আপনি নষ্ট করতেছেন, সে পরিচালনা করুন। বুঝার চেষ্টা করেন, সময় থাকবে। জীবন হারাই গেলে জীবন পাইবেন না। এই জিনিসটা আপনার জন্যই করা হইতেছে, আপনার ভালোর জন্য।